জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীভাসাদি গৌর ভক্তবৃন্দ। নমস্কার সকলকে। আজকের ব্লগটি একটু অন্যরকমভাবে তৈরি করলাম, তার কারণ হলো গত 26শে আগস্ট সোমবার ছিল কৃষ্ণের জন্মাষ্টমী। তো প্রতি বছরই আমরা মোটামুটি ঘরোয়াভাবে আমরা নিজেরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি। তো এবছরে আমাদের একটা প্ল্যানিং ছিল যে হ্যাঁ, কৃষ্ণের জন্মাষ্টমী করব। তো কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে আমার ঘরে গোপাল আসবে না তা কি হয়? গোপাল তো গোপালই হয়, তাই না? তাই বলে কি আমার ঘরে গোপাল আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে। আমাদের নর্মালি আমরা প্রতি বছর যে গোপাল দিয়ে পূজা করি, ছবিতে বা মূর্তি গোপালগুলো, সেগুলোতে আমরা পূজা অর্চনা করেছি। তো এবছর কেন যেন মনে হচ্ছিল যে না, একটা ভালো মূর্তির যে পিতলের যে গোপালগুলো হয় সেই গোপালগুলো আমার ঘরে আসুক। তো সবাই আমার যত ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন সবার বাড়িতেই দেখা যায় কি যে একটা গোপালের মূর্তি আছে, আর তারা সেই গোপালকে স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, কি সুন্দর করে পূজা অর্চনা করতেছে, দেখেই যেন মনটা মুগ্ধ হয়ে যায়। তো আমাদের এখানে একটা পঞ্চবটি আশ্রম আছে। তো আশ্রমের পাশে কিছু হিন্দু দোকান আছে, যেখানে পূজা অর্চনার জন্য যত প্রকারের সামগ্রী, গোপালের মূর্তি থেকে শুরু করে শাখা সিঁদুর বা পূজার যে প্লেট গ্লাস সকল কিছু পাওয়া যায়। তো আমরা যখনই ওই দোকানটাতে যাই তখনই আমি মাকে বলি, মা দেখো ওই গোপালটা সুন্দর, এই গোপালটা সুন্দর, আমি এটা নিব ওইটা নিব এরকম। তো আমার মাও কেন জানি না এগুলো হয়তো খেয়াল করেছে যে আমার একটা গোপাল কেনার খুবই শখ। তো জন্মাষ্টমীর আগের দিনেও কিন্তু সেই দোকানে গিয়ে আমি ওই গোপালগুলোর দিকে তাকিয়েছিলাম। আমার জানা ছিল না আমার মা আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে। আমি ভেবেছিলাম হয়তো এবছরও আমার ঘরে গোপাল আসবে না, তাই আর কি করার। তো অন্যান্য যে কেনার যে জিনিসগুলো, যে গোপালের পূজা দেওয়ার জন্য জন্মাষ্টমীতে সেই জিনিসগুলো, যেমন সুজি, লবণ, চিনি, তেল বা তাল সবচেয়ে আসল একটা জিনিস এই পূজায়। আর তাছাড়াও ফুল কেনা থেকে শুরু করে 5 রকমের ফল সকল কিছুই কিনেছি। তো সেই আয়োজন হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা কৃষ্ণের জন্মাষ্টমীতে তো আমার ঘরে যে ছবির গোপাল আছে সেই গোপালকেই সাজাচ্ছিলাম যে হ্যাঁ, আমি এই গোপালকেই পূজা দিব, আর কি করার আছে, আমার ঘরে তো গোপাল নেই। তো আমার মা কী করলো, একটা মিথ্যে কথা বলে, একটা মিথ্যে বাহানায় বাসা থেকে বের হয়ে গেল। অর্থাৎ সে কি করেছে, সে সেই দোকানে গিয়ে আমার জন্য গোপাল নিয়ে এসেছে। তো এই হলো আমাদের মিষ্টি ছোট্ট গোপুসোনা। আমি কখনোই লাইফে মনে হয় অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি, কারণ আমার ঘরে এই জন্মাষ্টমীর দিনে আমার মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই গোপুসোনাকে নিয়ে এসেছে। তো গোপুসোনাকে সর্বপ্রথমে আমি ঘি আর মধু দিয়ে দিলাম, তারপরে আমি দুধ আর কচি নারকেলের জল মিক্সড করে গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। জন্মাষ্টমীর ব্লগটি কিছুদিন দেরিতে হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গোপুসোনার স্নান শেষ, এবার গোপুসোনাকে রেডি করার পালা। তো দেখা যাক গোপুসোনাকে রেডি করানোর পর কেমন দেখতে হয়। এতদিন ফেসবুকে ইউটিউবে আমি শর্ট ভিডিওগুলো দেখেছি কিভাবে গোপুসোনাকে স্নান করাতে হয়, কিভাবে পূজা দিতে হয়, সকল কিছু। তো আজকে নিজে হাতে এভাবে গোপুসোনাকে সাজাতে পেরে এতটা ভালো লাগছে, এতটা আনন্দিত আমি, যেটা বলে বোঝানোর মতো না। আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনাদের ঘরেও কি গোপুসোনা আছে? যদি কোনো গোপুসোনা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গোপুসোনার স্নান শেষ, রেডি হওয়া শেষ, এবার গোপুসোনার সেবা করার সময়। তো গোপুসোনার জন্য আমরা আয়োজন করেছিলাম মেইনলি 5 রকমের ফল, আর গাঁদা ফুল, পদ্ম ফুল, আর সবচেয়ে প্রিয় তালের বড়া, লুচি, সুজি, তাল, কিশমিশ, নকুলদানা, খই আর ছানা,
কাজু বাদাম দিয়ে, মিষ্টি আর কাঁচা তাল রেখেছিলাম, ধূপ আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম। নাড়ুগোপালের জন্য রয়েছে নাড়ু, আর ছিল 7 রকমের ফল, ছিল কাঁচা তাল, শসা, কমলা লেবু, আনারস, আখ, আম আর হচ্ছে ড্রাগন ফল। আর এখানে নিয়েছিলাম একটু কচি ডাবের জল আর দই। তো নাড়ুগোপালকে বসানোর ওই জায়গাটি আমি সুন্দর মতো আলপনা করে রেখেছিলাম। আর ঘটে স্থাপনের জন্য দিয়ে দিলাম ধান, দুব্বা আর তুলসী পাতা। আর ঘটে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে, আমের পল্লব দিয়ে ঘরটা স্থাপন করে দিলাম। তো এবার আমি নাড়ুগোপালকে নাড়ু খাওয়াচ্ছি। তো নাড়ুগোপালকে আমি একটু একটু করে সকল রকমের খাবারই খাওয়াচ্ছিলাম। আর খাওয়ানোর শেষে আমি যখন জলটা খাওয়ালাম তখন আমি আশ্চর্য, ওমা সে সিরিয়াসলি এই জলটা নিচ্ছে। মানে আমি এতদিন ভিডিওতে দেখেছি, আজ আমার সাথে বাস্তবে এই ঘটনাটি ঘটেছে। যাই হোক, এটা বলে বোঝানোর মতো না, অনুভব করা মাত্র। যাই হোক, আপনাদের কাছে আমার কিউট নাড়ুগোপালকে কেমন লাগছে? অবশ্যই কিউট লাগছে, এটো মুখে আরও বেশি কিউট লাগছে, সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।